কিছু মানুষের সাথে পরিচয় হয় না হঠাৎ করে, তারা ধীরে ধীরে আমাদের জীবনের অভ্যাস হয়ে যায়। আমি বুঝতেই পারিনি কবে থেকে সে আমার দিনের একটা অংশ হয়ে গেছে। সকালবেলা ঘুম ভাঙার পর প্রথম যে চিন্তাটা মাথায় আসতো তা ছিল, আজ কি তাকে দেখব। আমি নিজেকে বলতাম এটা কাকতালীয়, এটা কিছু না, কিন্তু মন জানতো এটা কিছু একটা। প্রতিদিনই একই জায়গায় একই সময়ে আমাদের দেখা হতো, কখনো ভিড়ের মধ্যে, কখনো বৃষ্টি ভেজা রাস্তায়, কখনো রোদে পড়ে যাওয়া দুপুরে। আমরা কথা বলতাম না, তবুও প্রতিদিন একটু করে আরো কাছাকাছি চলে আসছিলাম। সে যখন আসে আমি টের পাই, কারণ চারপাশের শব্দগুলো হঠাৎ করে অপ্রয়োজনীয় মনে হয়। আর সে যখন আসে না, মনে হয় আজকের দিনটা কিছু একটা হারিয়ে ফেলেছি। আমি তাকে লক্ষ্য করতাম, সে কিভাবে চুল ঠিক করে, কিভাবে ফোনে তাকিয়ে থাকে, কিভাবে হালকা করে নিঃশ্বাস নেয়, সবকিছু। আর সে ভাবতো আমি জানি না। একদিন হঠাৎ তার চোখে জল দেখলাম। সে কাঁদছিল না, কিন্তু চোখে জমে থাকা অভিমানটা লুকাতে পারছিল না। আমি কিছু বলিনি, কারণ তখনও আমাদের মাঝে কথা বলার অধিকারটা জন্মায়নি। কিন্তু সেদিন আমি বুঝতে পেরেছিলাম সে শুধু সুন্দর না, সে ভেতরে ভাঙা। আর ভাঙা মানুষদের চেনা যায় না, হাসি দিয়ে, চোখ দিয়ে চেনা যায় না। সেদিন বাড়ি ফিরে আমার ভেতরে একটা ভয় জন্ম নিয়েছিল। আমি কি তাকে ভালোবাসতে শুরু করেছি, নাকি এটা শুধু মায়া? ভালোবাসা আর মায়ার মধ্যে পার্থক্য করা কঠিন, কারণ দুটোই ঘুম কেড়ে নেয়, মন ভারী করে আর মানুষকে দুর্বল বানায়। পরের দিন আমি তাকে দেখতে পেলাম একটা বই হাতে। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে মনে হলো এই মানুষটা আমার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি প্রতিদিন এখানে থাকো? আমি অবাক হয়ে গেলাম। এই প্রথম তার কণ্ঠস্বর শুনলাম, শান্ত, হালকা কাঁপা, কিন্তু ভেতরে গভীর। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। এই এক শব্দ, কিন্তু মনে হলো অনেক কিছু বলা হয়ে গেছে। সে হালকা হাসলো, তার হাসিতে কোনো নাটক ছিল না, ছিল ক্লান্ত সত্যতা। সে বলল, আমি ভাবতাম তুমি হয়তো আমাকে চেনো না। আমি বললাম, না, আমি তোমাকে প্রতিদিন চিনি। কিছু কথা না বলাই ভালো, কারণ বললে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেদিন থেকে আমরা মাঝে মাঝে দুই একটা কথা বলতাম, সাধারণ কথা, আবহাওয়া, বাস, ভিড়, কিন্তু প্রতিটা কথার ভেতরে লুকিয়ে থাকতো না বলা হাজার অনুভূতি। আমি বুঝতে পারছিলাম সে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, আর বিশ্বাস ভালোবাসা আগের ধাপ। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায়, কিন্তু এটুক জানতাম আমি আর আগের মতো নেই। আমি এখন কারোর জন্য অপেক্ষা করি, কারো অনুপস্থিতি দিন অসম্পূর্ণ লাগে, আর এটাকে হয়তো বলে ভালোবাসা, নীরব জন্ম।